আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ডায়েরি পেন সব কিছু নিয়ে বসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আর সেটা হচ্ছে 15 মোস্ট কমন স্ট্র্যাটেজিজ ফর লিসনিং। আমাদের লিসনিংয়ের কিছু স্ট্র্যাটেজিজ নিয়ে কথা বলবো। আমরা যারা লিসনিংয়ে একটু স্কোর আমাদের বারবার ডাউন হয়ে যাচ্ছে, আবার যারা ভালো স্কোর পায় তাদের সবচেয়ে বেশি স্কোর আসে লিসনিংয়ে এবং রিডিংয়ে। সো আমি আজকে আপনাদের সামনে 15 স্ট্র্যাটেজিজ শেয়ার করব। ইনশাআল্লাহ আমি মনে করি এগুলো আপনার লিসনিংয়ের স্কোর ইমপ্রুভ করার জন্য অনেকটা কাজে লাগবে। সো যেহেতু আমি আপনাদের সামনে ডায়েরি আর পেন নিয়ে বসছি, অবশ্যই আপনারা ভিডিও দেখার আগে অবশ্যই ডায়েরি এবং পেন নিয়ে বসবেন, কারণ এগুলো নোট করতে হবে। আপনি যদি নোট করেন তাহলে বুঝতে পারবেন, আর ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে সবগুলো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারবেন, কারণ এক একটা স্ট্র্যাটেজি এক একটার সাথে কানেকশন আছে। সো মিস না দিয়ে কষ্ট করে দেখে নেবেন। সো আমাদের লিসনিংয়ে আমরা যতই ভালো স্পিকার হই না কেন, আমাদের লিসনিং মানে হচ্ছে আপনি লিসনিংয়ে শুনতে হবে প্রচুর। আপনার লিসনিং ইমপ্রুভ করার জন্য আপনাকে অবশ্যই লিসনিং বেশি করে শুনতে হবে। এখন আমাদের অনেকের হয় কি, আমরা অনেক ভালো লিসনিং শোনার পরে আমরা লিসনিং ধরতে পারি না, বা কিছু একটা সমস্যার কারণে আমাদের লিসনিংটা এত ভালো স্কোর আসে না। তার পিছনে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে সমস্যা থাকে। সো আমি আপনাদের সামনে এই স্ট্র্যাটেজিগুলো বলতেছি। ইনশাআল্লাহ আমি মনে করি এগুলো যদি আপনি ফলো করতে পারেন ভালো করে, অবশ্যই আপনার একটা ফায়দা হবে। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে তো ভুলবেনই না। সো দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি ইজ ফলো দ্য ইনস্ট্রাকশন। রাইট, আমরা যখন লিসনিং করব অবশ্যই লিসনিংয়ের আগে আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। ইনস্ট্রাকশনটা মানে কি? প্রত্যেকটা লিসনিংয়ে আমরা জানি লিসনিংয়ের 4টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। প্রত্যেকটা পার্টের উপরে আপনি দেখবেন লেখা থাকবে নো মোর দেন 1 ওয়ার্ড অর আ নাম্বার, অনলি 1 ওয়ার্ড, অনলি 2 ওয়ার্ডস, অর নো মোর দেন 3 ওয়ার্ডস, অর অ্যান্ড আ নাম্বার। এই যে লেখাগুলা সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। এখন আপনি যতই ভালো লিসনার হন না কেন, আপনাকে লেখা হয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস। রাইট, তার মানে আপনি যদি আনসার আপনি 3 ওয়ার্ডে লিখে ফেলেন তাহলে আপনার আনসারটা ভুল হয়ে যাবে। তার মানে প্রথম জিনিসটা হচ্ছে আমার ফলো দ্য ইনস্ট্রাকশন। নাম্বার 1, আমাকে অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। নাম্বার 2, রিড দ্য টাইটেল ইফ গিভেন। আমাকে টাইটেলটা পড়তে হবে যদি সেটা দেয়া থাকে। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে শিরোনাম। আমরা যারা নিউজ পেপার পড়ি, নিউজ পেপারে দেখবেন প্রত্যেকটা টপিক যখন আমরা পড়বো উপরে একটা বড় করে হেডলাইন দেওয়া থাকে, তাই না? ওইটাই হচ্ছে আমার টাইটেল। লিসনিংয়ে সেম, প্রত্যেকটা পার্টের মধ্যে উপরে কিছু হেডলাইন দেওয়া থাকে। আপনি যখন টাইটেলটা পড়বেন তখন টাইটেল পড়লে আপনি কিছু আনসার আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কোনগুলো আনসার হবে আর কোনগুলো আপনার আনসার হবে না। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, লাইক একটা টাইটেল হতে পারে এরকম যে কি বলা যায়, ধরেন এরকম বলা হচ্ছে দ্য ইন্স্যুরেন্স পলিসি। ওকে, ইন্স্যুরেন্স পলিসি একটা টাইটেল লিসনিংয়ের। এখন ইন্স্যুরেন্স পলিসি যদি আমার টাইটেল থাকে, এখানে কি কোনো আনসার পিৎজা হবে, লাইক ফুটবল অথবা ক্যামেরা অথবা সেটা সুইমিং পুল? এই ধরনের কোনো আনসার হবে না, কারণ ইন্স্যুরেন্স পলিসির সাথে পিৎজাও পড়ে না, ফুটবলও পড়ে না। সো ইন্স্যুরেন্স পলিসি রিলেটেড যে কথাবার্তাগুলো সেগুলো আমার আনসার হবে। সো এই জন্য আমার অবশ্যই আমার টাইটেলটা পড়তে হবে যদি সেটা দেওয়া থাকে। নাম্বার 3 ইজ আন্ডারলাইন কিওয়ার্ডস। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার কিওয়ার্ডস। আমাদের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হবে, যেই কিওয়ার্ডের মধ্য দিয়ে আমি আনসারটা ধরতে পারি। এখন কিওয়ার্ড কোনগুলা? কিওয়ার্ড মানে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলা, যেই ওয়ার্ডগুলোর মধ্যে আমি বুঝতে পারি আমার আনসারটা কী হবে। মনে করেন কোয়েশ্চেন নাম্বার 1, রাইট, কোয়েশ্চেন নাম্বার 1-এর আগে দেওয়া আছে নেম, দেন কোয়েশ্চেন নাম্বার 1। তার মানে কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসারটা কি? এখানে একটা নেম হবে, কারো নাম হবে। এই যে নেমটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। মূলত আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার দ্য ব্ল্যাঙ্ক। আমার যেই আনসারটা থাকবে, যেই কোয়েশ্চেনটা থাকবে, ওই কোয়েশ্চেনের আগে এবং পরে যেই ওয়ার্ডগুলো থাকে এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। সো আমরা যখন লিসনিং শুরু করব, শুরু করার আগে আমাদের কিছু সময় দেয়, ওই সময়ে আমরা কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব ভালো করে, এবং আমি সেটা চিন্তা করবো আনসারটা কী হতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস স্ট্র্যাটেজি। অ্যান্ড নাম্বার 4 যে স্ট্র্যাটেজিটা আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে অ্যাজিউম ইয়োর আনসার। You have to be careful about your assumption. You have to assume your answer. আপনার আনসারটাকে আপনি assume করতে হবে। মনে করেন আপনার ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে আপনার টাইটেল। ইন্স্যুরেন্স পলিসি যদি আপনার টাইটেলটা হয়, তার মানে আমি যদি একটু আনসারটা এজিউম করি যে আনসার কী হতে পারে। ইন্স্যুরেন্স পলিসির আনসার তো কখনো পিৎজা হবে না, ফুটবল হবে না, ইন্স্যুরেন্স পলিসি রিলেটেড কোনো একটা আনসার হবে। রাইট, দিস ইজ কল এজিউম ইউর আনসার। আপনি যদি আগে থেকে একটু প্রেডিক্ট করতে পারে আনসারগুলো কী হবে, সেটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারছেন এই কোয়েশনে ওই আনসারটা হবে। ওকে, নাম্বার 5 যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ইউটিলাইজ দ্য পৌসেস অ্যান্ড ব্রেকস। অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিলাইজ দ্য পৌসেস অ্যান্ড ব্রেকস। আপনাকে ওই প্রত্যেকটা পোজ অ্যান্ড ব্রেকসটাকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন আপনার যে লিসনিংয়ের 4টা পার্ট,
পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। 4টা পার্টের মধ্যে আপনাকে প্রত্যেকটা পার্টে আপনাকে 2বার করে ব্রেক দেওয়া হবে। পার্ট 1-এ আপনি 2বার ব্রেক পাবেন, পার্ট 2-তে আপনি 2বার ব্রেক পাবেন, পার্ট 3-তে আপনি 2বার ব্রেক পাবেন অ্যান্ড পার্ট 4-এ শুধুমাত্র আপনি 1বার ব্রেক পাবেন। মাঝখানে যখন আপনার লিসনিং শুরু হবে, ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 1 to 5 শুরু করার আগে আপনাকে বলা হবে অলরাইট ইউ হ্যাভ সাম টাইমস টু লুক এট ইউর কোয়েশ্চেন্স 1 to 5। আপনাকে এখন কিছু সময় দেওয়া হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5 পর্যন্ত দেখেন। তার মানে আপনি যখন 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেনগুলো দেখে নেবেন, আপনার হাতে হয়তো বা কিছু সময় থাকবে, আপনি অত দ্রুত যদি দেখতে পারেন কিছু সময় থাকবে। এখন এই বাকি সময়গুলো কী করবেন? আশেপাশের মানুষগুলোকে দেখবেন না, ওই যে বাকি সময়টা আমার হাতে থাকবে ওই সময়টাতে আমরা কী করব, নিচের কোয়েশ্চেনগুলো দেখব 6 to 10 পর্যন্ত। তাতে করে আমার হবে কি, আমি ইজিলি আনসারগুলো পিক করতে পারবো। অলরাইট, তার মানে প্রত্যেকটা পার্টে আমি যেই ছোটো ছোটো ব্রেক পাবো ওই ব্রেকগুলো আমাকে কাজে লাগাতে হবে। ইন দ্য মিন টাইম যখন আপনার কোয়েশ্চেন নাম্বার 1 to 5 দেখা শেষ হয়ে যাবে, তারপরে যখন 1 to 5-এর আনসার করা শেষ, আবার আপনাকে বলা হবে অলরাইট নাও ইউ হ্যাভ 35 সেকেন্ড টু লুক এট দ্য কোয়েশ্চেন 6 to 10। এখন আপনাকে 35 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত কোয়েশ্চেন দেখার জন্য। তার মানে দেখেন একটু আগে আমি সময় পাইছি, ওইখানে আমি 1 থেকে 5 দেখার পাশাপাশি 6-7 দেখছিলাম, এখন আবার 35 সেকেন্ড পাচ্ছি। তার মানে এখন আমি 6 to 10 পর্যন্ত কোয়েশ্চেন দেখলাম। হয়তো আমার 35 সেকেন্ডের মধ্যে এটা হতে পারে 25 সেকেন্ডে আমার দেখা হয়ে যেতে পারে, তাই না? এখন 25 সেকেন্ডে যদি আমার দেখা হয়ে যায়, বাকি 10 সেকেন্ড আমি কী করব? বসে থাকবো, রাইট? আমাদের পেন্সিলটা শার্প করব, তাই নয় কি? এটা করার দরকার নেই। আমরা যেটা করব, যেই সময়টা বাকি থাকবে আমার হাতে থাকবে ওই সময়টা আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে দেখা শুরু করব। যত আমি দেখব তত আমার আনসার হওয়ার পসিবিলিটিটা বাড়তে থাকবে, আমার কনফিডেন্ট লেভেলটা গ্রো হতে থাকবে। সো এটাই হচ্ছে সেটা হচ্ছে ইউটিলাইজ দ্য পসেস অ্যান্ড ব্রেকস। প্রত্যেকটা পার্টে আপনার ওই ব্রেকগুলো কাজে লাগাতে হবে। আমরা যেটা করি, আমরা বিশেষ করে আমরা বাঙালি যারা, আমরা যখন অল্প ব্রেক পাই ভাবি যে একটু ওদিক ওইদিক দেখি কার কী হইতেছে, কার কয়টা লিস্টিং হইতেছে, আমরা এই সময়টাকে ওই দিকে কাজে লাগাই, যার জন্য আমাদের এতটা ভালো স্কোর হয় না। সো be careful about these sectors. And the next one is always read ahead. This is our 6 number strategy. Always read ahead. সব সময় আপনার সামনে পড়বো। সামনে পড়ার ফায়দাটা কি? যখন আপনাকে বলা হচ্ছে you have some times to look at the question 6 to 10, আপনাকে এখন কিছু সময় দেওয়া হচ্ছে 6 to 10 নাম্বার কোয়েশ্চেন দেখার জন্য। হয়তো বা আপনার অল্প সময়ে দেখা শেষ, এখন আপনার হাতে যে সময়টা দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে এখনও সময় আপনার রয়ে গেছে, স্পিকার্স কথা শুরু করতেছে না, তার মানে আপনার হাতে সময় রয়েছে। এখন আপনি কি করবেন? 6 to 10 দেখা শেষ হয়ে গেছে, এখন যেই সময়টা আছে ওইটাতে কি করবেন? 11 to 12, 13, 14 দেখা শুরু করবেন। তার মানে যত সামনে পড়বেন তত আনসার হওয়ার পসিবিলিটি বাড়তেছে। আপনি জানেন 11-এর আনসার কী হবে, 12-এর আনসার কী হবে, 13-এর আনসার কী হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস সেক্টরস। অ্যান্ড নাম্বার 7 ইজ বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আনসার। আপনি যখন আনসারটা লিখবেন একটু কেয়ারফুল থাকবেন যে আনসারটা আমার সিঙ্গুলার হচ্ছে নাকি প্লুরাল হচ্ছে। সো এই বিষয়ে আমাদের আপনাকে সতর্ক থাকতে হবে। এটার জন্য আমাদের বেশি করে লিসনিং শুনতে হবে, বেশি করে পড়তে হবে, গ্রামাটিক্যালি একটু অ্যাডভান্স হতে হবে। কারণ যদি আপনার এরকম একটা যদি আনসার হয়, লাইক স্টুডেন্ট যদি আনসার হয় সিঙ্গুলার, আপনি যদি স্টুডেন্টস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আনসারটা ইনশাল্লাহ ভুল হবে, কোনো সমস্যা নেই। আবার যদি সেম হয়ে যায়, আনসারটা হচ্ছে আপনার প্যান আর আপনি আনসার দিয়ে দিয়েছেন প্যান্স, তার মানে ভুল হয়ে যাবে। অথবা আবার উল্টা যদি হয় যে প্যান্স হচ্ছে আনসার, আপনি দিয়েছেন প্যান, তাইলেও ভুল হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নাম্বার 8, বি কনসিয়াস অ্যাবাউট ইউর পার্টস অফ স্পিচ। আপনি পার্টস অফ স্পিচ নিয়ে একটু কনসিয়াস থাকবেন। আপনার যখন পার্টস অফ স্পিচের মধ্যে আইডিয়া থাকবে, আপনার আনসার হওয়ার পসিবিলিটি ভালো। কেন ভালো? একটা জিনিস আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি পার্টস অফ স্পিচে, ওইটা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে, আমরা জানি লিসনিংয়ে না, আসলে ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, রাইট? এটা যদি আমরা আবার একটু রিপিট করি, আমি যেহেতু বলে ফেলছি তারপরে আবার রিপিট করলাম। নাউন, প্রিনাউন, ভার্ব, এক্সাটিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচ থেকে আমার সবগুলো আনসার চলে আসে। একটু কষ্ট করে আমার ওই ভিডিওটা দেখে নেবেন, আশা করি আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনারা সব সমাধান এখান থেকে পেয়ে যাবেন। অলরাইট, নাম্বার 9 ইজ বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর কারেক্ট স্পেলিং। অলরাইট, ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট স্পেলিং। এত কষ্ট করে আপনি আনসার ধরছেন, ধরার পরে যদি আপনি আনসারটা কারেক্ট স্পেলিং না লিখতে পারেন তাহলে তো সমস্যা। সো এই জন্য আপনারা স্পেলিং ভালো করে দেখবেন। এখন বিষয়টা হচ্ছে, অনেকের কথা হচ্ছে যে আমাদের তো সিলি স্পেলিং খালি মিস্টেক হয়ে যায়, বারবার বলে স্পেলিং মিস্টেক হয়ে যায়, কী করব? স্পেলিং যাদের মিস্টেক হয়ে যায় তারা যেটা করতে পারেন, আপনারা বারবার বেশি করে স্পেলিং লিখবেন। অন্যজনকে বলে তো ফায়দা নেই। আপনি বারবার আপনার বন্ধুকে বলতেছেন, ওকে বলতেছেন যে আমার স্পেলিংয়ের সমস্যা হচ্ছে। কাউকে না বলে যে স্পেলিংয়ে, ফর এক্সাম্পল আমার ভিডিও স্পেলিংয়ের সমস্যা হচ্ছে, আমি যদি ভিডিও বারবার লিখি আমার
একদিন যদি আমি পুরো দিন সারাদিন খালি ভিডিও লিখি আমার কোনো সমস্যা হবে না। সো আপনি যে ফ্রি সময়টা পাচ্ছেন ওই সময়ে স্পেলিং বেশি করে লিখবেন। আমরা যেটা করি সেটা মেমোরাইজ করে ফেলি, তাই না? মেমোরাইজ করে আসলে স্পিকিং ইমপ্রুভ করা যায়, বা যদিও যায় না, বাট একটু করতে পারবেন, বাট স্পেলিং ইমপ্রুভ করতে পারবেন না। আইএলসে স্পেলিং ইমপ্রুভ করতে হলে আপনাকে বেশি করে লিখতে হবে। আইএলসের 4টা মডিউল হচ্ছে এরকম। স্পিকিংয়ে ভালো করতে হলে বেশি স্পিকিং বলতে হবে, লিসনিংয়ে ভালো করতে হলে লিসনিং করতে হবে, রিডিংয়ে ভালো করতে হলে আপনাকে রিডিং করতে হবে, আর রাইটিংয়ে ভালো করতে হলে অবশ্যই আপনাকে রাইটিং করতে হবে। কোনটা ছেড়ে করা যায় না। ওকে, নাম্বার 10 ইজ বি কেয়ারফুল অ্যাবাউট ইউর আনসার। লাইক নাম্বার 10 আমার যেটা, সেটা হচ্ছে আমার ইউজ স্যাম্পল। আমাদের লিসনিংয়ে 40টা কোয়েশনের মধ্যে ম্যাক্সিমাম 2 থেকে 3টা, বাট মিনিমাম আমার একটা আনসার থাকবে টাকা রিলেটেড। বুঝতে পারছেন? টাকা রিলেটেড একটা আনসার থাকবে। সো আমরা একটু কেয়ারফুল থাকবো স্যাম্পল ইউজ করার ক্ষেত্রে। মনে করেন একটা আনসার হতে পারে $40 অর 35 ইউরো। এখন আনসারটা 35 ইউরো, আপনি কী করলেন? 35 ইউরো লিখতেছেন, EURO, রাইট? এখন ইউরো যে লিখছেন, এটা কি ইউরো না ইউরোস হবে, ডলার না ডলার্স হবে? আবার ডলার যে লিখতেছেন, ডলারে কি ডাবল এল না সিঙ্গেল এল? এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ার কোনো দরকার নেই। যেটা করতে পারেন আপনি, সেটা হচ্ছে ডলারের সাইন ইউজ করে নেবেন। ওকে, তার মানে ডলার যদি $35 যদি আসে, তাহলে ডলারের সাইন ইউজ করে লিখেন, লাইক $35। ইন দ্য মেইন টাইম যদি 35 ইউরো হয়, তাহলে 35 ইউরোর সাইন ইউজ করে নিলেন, অথবা 35 যদি আমার পাউন্ড হয়, তাহলে আমি পাউন্ডের সাইন ইউজ করে নিলাম। তাহলে আমার আর কোনো ঝামেলা হলো না। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ 11, ইউজ দ্য নিউমেরিক নাম্বার। ওকে, ইউ শুড ইউজ দ্য নিউমেরিক নাম্বার। আপনি অবশ্যই নিউমেরিক নাম্বারগুলো ইউজ করবেন। কিছু কিছু কোয়েশনের মধ্যে এরকম আনসার থাকে, লাইক হাউ মেনি পিপল আর দেয়ার ইন দিস সিনেমা হল? দ্য আনসার উড বি 325 পিপল, 325। এখন 325 যদি আপনি ওয়ার্ডে লিখতে যান, তাহলে এটা একটা স্পেলিং মিস্টেক হবে। তারপরে অনেক সময় ইনস্ট্রাকশন থাকতে পারে নো মোর দেন 2 ওয়ার্ড। তাহলে 325 তো 3 ওয়ার্ড, এটা কেমনে লিখবেন? এই জন্য আপনি 325 আমি 325 লিখে দিতে পারি। ক্লিয়ার? তাহলে আপনার স্পেলিংয়ের সমস্যা হলো না, আনসারটা হয়ে গেল। ওকে, নাম্বার 12 ইজ ফলো দ্য স্পিকার্স ফুটপ্রিন্ট। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছিলাম ভিডিও না টেনে দেখবেন, এটা আপনাদের জন্য ভালো। ফলো দ্য স্পিকার্স ফুটপ্রিন্ট। স্পিকার্স ফুটপ্রিন্ট মানে হচ্ছে পায়ের ছাপ। অলরাইট, আপনার যখন লিসনিং হবে, আপনি যখন স্পিকার্সের ফুটপ্রিন্ট ফলো করবেন, সেটা আপনার সবগুলা লিসনিংয়ে আনসার হওয়ার পসিবিলিটিটা বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয় আমি বলি। স্পিকার্স যদি বলে নাও ইউ হ্যাভ সাম টাইমস টু লুক এট ইউর কোয়েশনস 21 to 26, আপনাকে এখন কিছু সময় দেওয়া হচ্ছে, আপনি 21 থেকে 26 নাম্বার পর্যন্ত কোয়েশন দেখান। এখন আপনি কী করতেছেন? আপনি ভাবতেছেন আমার 20 নাম্বার কোয়েশনের আনসারটা কী জানি ছিল, আমি পারতেছি না, কী জানি ছিল, এরকম করে চিন্তা করতেছেন। আপনি ওইদিকে আপনার 20 নাম্বারের আনসার যেন চিন্তা করতেছেন, ওইদিকে দেখবেন 21 থেকে 26 বলে চলে গেছে। এই জন্য যেটা করবেন, স্পিকার্স আপনাকে যেখানে যেটা করার কথা বলে আপনি সেটাই করবেন। রাইট, যদি একটা আনসার ছুটে যায় কোনো সমস্যা নেই, একটা ছুটে গেলেও তো আমার 9 থাকে, 39 যদি হয় তাহলে তো স্কোর 9 থাকে, আর 9 না পাইলে তো অনেকে বিদেশ যাচ্ছে, ঠিক না? সো এটা নিয়ে কোনো চিন্তা করার নাই। আপনার হচ্ছে আপনার স্পিকার যেখানে আপনাকে নিয়ে যায়, আপনি সেখানে থাকবেন। অলরাইট, অ্যান্ড দ্য নেক্সট স্ট্র্যাটেজি ইজ ফলো দ্য অ্যারো সাইন। আমরা যে একটা অ্যারো সাইন দিই, অ্যারো সাইন তো আমরা চিনি, তাই না? অ্যারো সাইন যেটা থাকে সেটা ফলো করবেন, কারণ আপনি যখন অ্যারো সাইন ফলো করবেন, আপনার বিশেষ করে ম্যাপের যে আনসারগুলো হয়, আপনি যখন ম্যাপে অনেকটা রাস্তা থাকে, স্পিকার্স যেদিক দিয়ে অ্যারো সাইন থাকে এদিকে কথা বলে। সো অ্যারো সাইনটা ফলো করবেন, যেটা আপনার জন্য বেটার হবে। অ্যান্ড দেন নাম্বার 14, লিসেন কেয়ারফুলি। ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি ইয়োর রেকর্ডিং। আপনাকে লিসনিংটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যেটা করি, আমরা আসলে লিসনিং ভালো করে শুনি না, আর না শোনার কারণে আমাদের অভ্যাস জিনিসটা এতটা গ্রো হয় না। এই জন্য আমরা লিসনিংয়ে 40 মিনিটস টিকতে পারি না। লিসনিংয়ে মনে রাখবেন টোটাল হচ্ছে 40 মিনিট। 30 মিনিট হচ্ছে রেকর্ডিং শোনার জন্য, আর 10 মিনিট হচ্ছে আনসার ট্রান্সফার করার জন্য। এখন এই 30 মিনিট যদি আমি হেডফোন লাগিয়ে শোনার অভ্যাসটা না করতে পারি, তাহলে আমার সমস্যা। এই জন্য আমি যেটা করবো, ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি। আপনাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, আর এই মনোযোগ দিয়ে শোনার অভ্যাসটা বাড়ানোর জন্য বাসায় বেশি করে লিসনিং শুনতে হবে, আর ট্রাই করবেন হেডফোন দিয়ে শোনার জন্য। হেডফোন দিয়ে যদি শুনেন, তাহলে বাহিরের যে আওয়াজগুলো শোনা যায় না, কে কথা বলতেছে পাশে, সামনে কেউ খেলাধুলা করতেছে কিনা, এইসবের নয়েজগুলো আপনার কানে আসে না, যার জন্য আপনার লিসনিং শুনতে আরও ভালো লাগতেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডু নট ওয়েস্ট মাচ টাইম অন ওয়ান কোয়েশন। দিস ইজ আওয়ার 15 নাম্বার স্ট্র্যাটেজি। আমরা একটা কোয়েশনের জন্য কখনো বেশি সময় নষ্ট করবো না। ফর এক্সাম্পল, আপনার যদি কোনো কারণে আনফর্চুনেটলি যদি কোয়েশ্চেন নাম্বার 14 অথবা 15 ছুটে যায়, আপনি ধরতে পারেন নাই আনসার, কোনো সমস্যা নাই, আপনি 16 নাম্বারের আনসারে চলে যান। কারণ আপনি যদি 15 আর 14-এর জন্য বসে থাকেন, আপনার কিন্তু 16 চলে যাচ্ছে।
এজন্য আপনি যেটা করবেন, আপনার যদি দুইটা আনসার ছুটেও যায়, নো প্রবলেম, ট্রাই টু অ্যাভয়েড ইট, এটাকে স্কিপ করে যান, স্কিপ করে নেক্সট আপকামিং কোয়েশনগুলো নিয়ে চিন্তা করেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা ডায়েরি ইউজ করতেছেন বা ডায়েরিতে লিখছেন, অবশ্যই আপনাদের আরও কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবিষ্যতের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।